আজকে আমি আমার জীবনের এই প্রথম পুডিংটা বানালাম। আমি কি পুডিংটা ভালোভাবে বানাতে পেরেছিলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুডিং বানানোর জন্য অবশ্যই ডিমের দরকার, আর যেটা আমার বাসায় ছিল না। আমার বাসার সামনে একটা মুদির দোকান ছিল, সেখান থেকে আমি ডিম 2 টো এনেছিলাম। রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকে ফলো করেছিলাম, কিন্তু আমাকে যে তাদের মতন হুবহু করতে হবে সেটা কিন্তু একদমই না। আমি আমার মতন করে করেছিলাম। এরপর আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম, আর এই ক্যারামেলটা আমি 3-4 বার করে ট্রাই করেছিলাম, তারপর বানাতে পেরেছিলাম। অনেকেই আবার ভাবতে পারেন যে ক্যারামেল বানাতে আবার 3-4 বার ট্রাই করতে হয়। আসলে আমি প্রথমে যখন বানাতে নিচ্ছিলাম তখন আমার একটু পানি বেশি হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার আবার যখন বানাতে নিয়েছিলাম তখন আবার পুড়ে গিয়েছিল, তারপর একটা ঠিক হয়েছিল। পুডিংটা বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণে দুধ নিয়েছিলাম, আর দুধের ভিতরে আবারও গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে। দুধটা কিন্তু বলক উঠে এসেছে, এই পর্যায়ে শুধু নাড়তেই হবে, না নাড়লে কিন্তু সর পড়ে যাবে। দুধকে ঘন করার জন্য দুধের ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তারপরেও যেন ঘন হচ্ছিল না। অনেকটা টাইম নিয়ে আমাকে দুধ ঘন করতে হচ্ছিল। দুধ ঘন করতে গিয়ে আমার কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমার দুধটা অতিরিক্ত ঘন হয়ে গিয়েছিল, যার কারণে সেঁকতে গিয়ে আমার সমস্যা হচ্ছিল। অনেকক্ষণ ধৈর্য ধরার পর আমি আমার দুধটাকে ঘন করে নিয়েছি, আর আপনারা দেখতেই পারছেন আমি দুধটাকে কতটা ঘন করে ফেলেছি। এই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির ভিতরে ডিম দুটোকেই ভেঙে দেব। ডিমগুলোকে ফাটানোর জন্য এখানে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছিলাম, আপনারা যাই যেটা পারেন ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে কাঁটা চামচ ছিল, আমি সেটাকে ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে ডিমটাকে আমার ফাটানো শেষ, এর ভিতরে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা না দিলে কিন্তু কখনই ডিমের গন্ধটা যাবে না, আর ডিমের গন্ধ না গেলে কিন্তু আমরা পুডিংটা খেতে পারবো না। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম। আসলে আমি মিষ্টিটা একটু বেশি খাই, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম, কারণ চিনির দানা ভাবটা থাকলে হবে না। এর মধ্যে ঘন করে রাখা দুধটাকে আমি ঢেলে দেবো, আর আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যে আমার দুধটা কিন্তু সম্পূর্ণ লাগেনি। আমি আবারও নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নেব। আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এরপর ক্যারামেলের উপর আমি দুধ আর ডিম দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাকে ছেঁকে নেব। আর এখানে আমার সমস্যাটা হয়েছিল, দুধ বেশি ঘন হওয়ার কারণে আমি ডোটাকে ছেঁকতে পারছিলাম না। ডোটাকে আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ছেঁকে নিয়েছিলাম। আমি কিন্তু এর আগে দুধটাকে একবার ছেঁকে নিয়েছিলাম, দুধটাকে মোট 2 বার ছেঁকে নিয়েছিলাম। পুডিংটাকে আজকে আমি ছোট্ট একটা বাটিতে বেক করে নেব। এরপর আমি একটা পাতিল নিয়েছিলাম, তার ভেতরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। এরপর 2টো টিস্যু দিয়ে দেব। আমি বাটিটাকে আমি পাতিলের ভেতরে দিয়ে দেব, এরপর ঢাকনাটাও দিয়ে দেব, আর ঢাকনার ছিদ্রগুলোকে আমি বন্ধ করে দিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে। চুলাটাকে অন করে দেওয়ার পরে আমি ফিরে এসেছিলাম 30 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে দেখবো যে আমাদের পুডিংটা হয়েছে কিনা। আর এখানে আপনাদের একটা সত্যি কথা বলি, আমি এখানে কিন্তু আমি 3 বার করে পানি দিয়েছিলাম পাতিলের ভেতরে, কারণ পানিটা শুকে যাচ্ছিল পুডিংটা হওয়ার সময়। প্রথমে বাটিটার ঢাকনা তুলতে গিয়ে পুডিং এর উপর পড়েছিল ঢাকনাটা, সেজন্য এরকম হয়েছে। পুডিংটা হওয়ার সময় আমার কিন্তু আরো 10 মিনিট লেগেছিল, মোট 40 মিনিট লেগেছে। আমি পুডিংটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম 3 ঘন্টার মতন, এরপর বাহিরে রেখেছিলাম 30 মিনিটের মতো। আমি একটা ছুরির সাহায্যে বাটিটার গায়ে থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি ছোট্ট একটা প্লেটে পুডিংটাকে ঢেলে নেব। ভাইরে ভাই, মেয়েরা আসলে যাই খেতে চাক না কেন তাতে কষ্ট করতে হয়। যদি মেয়েরা আবার বাইরে খেতে যেতে চায় তাহলে সেখানে আবার টাকা লাগে। মেয়েদের আসলে কোনো দিকেই শান্তি নেই। এর তো আমার বানানো পুডিংটার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ নিজের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই না। আজকের মতন আমি রাকামণি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।